আমি আমার সন্তানের কথা বলতে গেলে আমার বুকটা ফেটে যায়। আমি একদিকে গর্বিত আর একদিকে মর্মাহত। আমার সন্তান সেই দুনিয়াতে এসেছিল সৎকর্ম করার জন্য, আল্লাহ তাকে পাঠাইছিল। তার পরিবারের মায়া ছেড়ে তার দেশের আর দেশের জনগণের প্রতি তার অগাধ ভালোবাসার কারণে সে আজ ঘরে থাকতে পারেনি। এজন্য আমার সন্তান আজকে বীর শহীদের সম্মানিত এই দুনিয়ার মাঝে। আমি আমার সন্তানকে প্রতিটা মুহূর্তে মিস করি। আল্লাহ পাকের কাছে বলি, আমার সন্তানদের উসিলায় হাজারো বীর শহীদ যারা আজকে দেশের জন্য শহীদ হয়েছে, তাদের জন্য এই সরকার, এই জনগণ যা যা ব্যবস্থা নিচ্ছে দেখে ভালো লাগে যে এগুলোর মাঝে আমাদের সন্তানদের দেখে এই দুনিয়ার আরো যে কিভাবে বুক আগলিয়ে অন্যের বিরুদ্ধে লড়তে হয়। পুষ্পস্তবক অর্পণ করার কথা ছিল, দেখা গেল যে শুধুমাত্র দুই একটি জেলা এটা নির্মিত হয়েছে, কিন্তু সারা বাংলাদেশে এখনো সমস্ত জেলা এগুলো নির্মিত হয়নি। আমরা যেটা জানতে পারছি অনুষ্ঠানের মাধ্যমে যে আগামী 5ই আগস্ট কোনো রকম ভাবে এই জেলা শহরে কোথায় পুষ্পস্তবক অর্পণ করবে এখন পর্যন্ত ঠিক হয়নি। এখন পর্যন্ত সেই স্তবক নির্মাণ করা হয়নি। শহীদ পরিবারদেরকে পুনর্বাসনের জন্য ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, যেটা খুব অড়াম্বরে যেটা প্রচারিত হয়েছিল, কিন্তু একনেকের বৈঠকে এটা বাতিল হয়ে গেছে, যেটা আসলে সবাইকে মর্মাহত করেছে। ছোটবেলা থেকেই আমাদের দুজনের স্বপ্ন ছিল আমাদের পরিবারটাকে আমরা দেখে রাখবো, প্রতিশ্রুতিও নিয়েছিলাম আমরা, কিন্তু আজ একজন চলে গিয়েছে আমাদের মাঝখান থেকে। সেদিনের কথাটা মনে পড়ে যখন আমার ভাইকে আমি সেই দেখাটা দেখি। শহীদ পরিবাররা ঢাকায় আমরা উপস্থিত হয়েছিলাম একসাথে, কিন্তু সেখানে দেখা গেল যে আমাদের প্রধান উপদেষ্টাকে ওখানে ইনভাইট করা হয়েছিল, সে প্রধান উপদেষ্টা সেখানে সে আসেননি। আমাদের সকল শহীদদের সাথে সে সাক্ষাৎ করেননি। ইভেন কি প্রধান উপদেষ্টা সাহেব আগামী 5 তারিখে যে আমাদের সাথে সাক্ষাৎ করার কথা